আমি কালকে রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আমি খুব অবাক হয়ে ভাবতে লাগলাম, তাহলে কালকে রাতে আমার সাথে কে ছিল? আমি কি স্বপ্ন দেখছিলাম তাহলে? মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে লাগলো। যাই হোক, আমি সকালের নাস্তা শেষ করে বারান্দায় গেলাম পাখিগুলোর খাবার দেওয়ার জন্য। আচমকা দেখি আমার একটা পাখি মরে পড়ে আছে, আর এর গায়ে আঁচড়ের দাগ। আমি ভাবতে লাগলাম, এখানে তো কোনো পশু আসে না, তো এভাবে আমার পাখিকে মারলো কে? আমার খুব খারাপ লাগা শুরু করলো। আমি আমার পাখিটাকে কবর দিলাম। এর 1 ঘন্টা পর আমার পাখিগুলো খুব চিৎকার করা শুরু করলো। আমি দেখতে গেলাম, আর দেখি একইভাবে আমার আরও 2টো পাখি মরে পড়ে আছে। আমি খুব চিন্তায় পড়লাম। এর আগে তো এমন কিছু ঘটেনি, আজকে কেন ঘটে যাচ্ছে? আমি এই ব্যাপারে আমার কাকিকে জানালাম। কাকিও খুব চিন্তায় পড়ে গেলেন। আসলেই হচ্ছেটা কি? আমি গত রাতে ঘটনাগুলো কাকিকে খুলে বললাম। কাকি খুব অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। কাকি বলতে লাগলেন, মায়া, মা, তোকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে কাকি? কেমন যেন অসুস্থ অসুস্থ লাগছে তোকে। এমন সব রহস্যজনক, ভূতের এবং কাল্পনিক রহস্যজনক গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর অল বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নতুন নতুন গল্প আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চল, তোকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। আর কাকি, বসো তুমি, আমার কিছুই হয়নি। আমার মাথা ব্যথা করছে, আমি একটু রেস্ট নিই। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। ভাবতে লাগলাম, কাকি হঠাৎ এমন বলা শুরু করলো কেন? আমি রুমে গেলাম, একটু বসলাম। আমার মনে হতে লাগলো খুব ভারী কিছু আমার কাঁধে ভর করে আছে। আমি উঠে দাঁড়াবার শক্তি পাচ্ছিলাম না। আমি ব্যাগে ওষুধ খুঁজতে লাগলাম ব্যথার। এমন সময় রুমালটা আমার হাতে আসে। আমি রুমালটা হাতে নিতেই ঘ্রাণটা নাকে আসতে লাগছে। আমি কখন ঘুমিয়ে যাই আমি নিজেও জানতে পারলাম না। যখন ঘুম ভাঙলো, তখন দেখলাম কালো বিড়ালটা আমার কাঁধের পাশে বসে আছে। আচমকা দেখে খুব ভয় পেয়ে যাই আমি। আমাকে দেখে কালো বিড়ালটা জানালা দিয়ে লাফিয়ে চলে গেল। আমার হাতে তখন রুমালটা ছিল। আমি পড়াতে যাওয়ার জন্য রেডি হলাম। আজকে পড়ানো তাড়াতাড়ি শেষ করলাম। আস্তে আস্তে সন্ধ্যা নেমে যায়। যখন সন্ধ্যা নামে, আমি ঠিক চা বাগানের সামনে। মনে হলো কে যেন আবারও
আমার নাম ধরে ডাকছে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা কম বয়সী সুন্দরী মেয়ে আমাকে ডাকছে, আপু আমি না রাস্তা খুঁজে পাচ্ছি না, আমাকে এই ঠিকানা চিনিয়ে দিবা? খেয়াল করে দেখলাম এই ঠিকানা আমার বাসার পাশেই। আমি বললাম, ওকে আপু, আমি চিনি, চলো তোমাকে নিয়ে যাই। তাছাড়া তুমি এই রাতে চা বাগানে কী করছো? তুমি জানো না যে রাত করে চা বাগান ভালো না? জানি আমি। আমার মনে হলো কে যেন আমাকে ডাকছে। আপু, আমার পা আটকে আছে, তুমি কাছে এসে আমার পাটা ছোটাতে সাহায্য করবা প্লিজ? আমি মনে মনে ভাবলাম, এই সন্ধ্যা করে চা বাগানের ভিতরে ঢুকবো, কিন্তু মেয়েটা সমস্যায় পড়েছে। যাই, কিছু হবে না। এই বলে আমি চা বাগানের দিকে পা বাড়ালাম। অমনি কে যেন আমার হাত ধরে টান দিল। আমি পিছন ফিরে দেখি সে ছেলেটা। আমার হাত ছাড়ুন। হ্যাঁ, ছাড়ছি, কিন্তু আপনি এ রাত করে চা বাগানের দিকে কোথায় যাচ্ছেন? আপনার জেনে কোনো লাভ নেই। আজব তো, আপনি কি জানেন না এ চা বাগান খারাপ জায়গা? ওই দিন রাতে কি হলো ভুলে গেছেন? যখন শপিং শেষ করে আসছিলেন, আপনি জানেন কিভাবে আর একটা মেয়ে বিপদে আছে, আমার যাওয়া লাগবে। বাধা দেবেন না প্লিজ। এখানে তো কোনো মেয়ে নেই। আমি পিছন ফিরে দেখলাম। আসলেই তো এখানে কোনো মেয়ে নেই। তাহলে ওই মেয়েটা কে আসছিল? দেখেন, এখন আপনার একা যাওয়াটা ঠিক হবে না। চলেন, আমি আপনাকে দিয়ে আসি। লাগবে না, আমি একাই যেতে পারবো। দেখেন, আপনি বুঝতেছেন না, আপনার ক্ষতিও হতে পারে এখন। আর ওই দিনের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ আমার কথা মানেন। আমি আপনাকে অনেক ভালো ভাবছিলাম, কিন্তু আপনি ওই দিন যা করলেন আমি কোনো দিন ভুলব না। আপনি আপনার রুমালের জন্য এমন করছিলেন। এই নেন আপনার রুমাল। আমার পিছু আর করবেন না। এই বলে আমি তাকে রুমালটা দিয়েই
চলে আসলাম। আসার সময় মনে হলো কে যেন আমার কাঁধে হাত রেখেছে এবং বলছে, এখন আমার জন্য অনেক সুবিধা করে দিলি। আমি সাথে সাথেই পিছনে তাকালাম, দেখলাম কেউ নেই। আমি খুব ভয় পেলাম, হাতটা কে রাখছিল। আবার যখন হাঁটা শুরু করলাম, আবার এক মহিলা কণ্ঠে জোরে জোরে হাসতে লাগলো আর বলতে লাগলো, এবার তুই শেষ, আমি তোকে আর ছাড়ছি না। আমি খুব ভয় বলতে লাগলাম, কে ওখানে, আর কি চান? তুই আমার জীবন থেকে আমার স্পেশাল মানুষকে নিতে চাস না? এবার তুই নিজে আমার বন্দি হয়ে থাকবি। আমি কাকে নিতে চাই, আপনি যেই হন, আপনার কোনো ভুল হচ্ছে আপু, ভুল না। এবার তুই দেখবি। আমি যখনই পিছনে ফিরে দেখি, ওই মেয়েটা যার সাথে আমার কিছুক্ষণ আগে দেখা হয়েছিল, সে হাসছে আর আমার দিকে এগিয়ে আসছে, পরনে সাদা শাড়ি আর চুল ছাড়া। আমি খুব ভয় পেলাম। এমন সময় কে যেন আমার কাঁধে হাত রাখে আর আমি খুব অস্বস্তি অনুভব করি আর সেখানেই বেহুশ হয়ে পড়ে যাই। গল্পের বাকি পর্বগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নতুন নতুন সব ভূতের এবং রহস্যজনক গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনের অল নোটিফিকেশনে চাপ দিয়ে রাখুন।